তারাপীঠ সিরিজের আজকে সেকেন্ড ব্লগে তোমাদের আমি তারাপীঠ সাইট সিইংয়ে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। তারামায়ের মন্দির, মহাশ্মশান, বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রাম, এই সমস্ত কিছু ছাড়াও তারাপীঠে কিন্তু দারুণ দারুণ কিছু সাইট সিইং আছে। আসলে বীরভূম এত সুন্দর একটা জায়গা, আর এত পীঠস্থান এবং শক্তিপীঠ, সতীপীঠ সবই এখানে রয়েছে, যা তারাপীঠ থেকে মোটামুটি 10-12-20 কিলোমিটারের মধ্যে। মানে মোটামুটি মায়ের মন্দির থেকে তোমরা মাকে দর্শন করে 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো এরকম বিভিন্ন জায়গা। সেরকম তারাপীঠে পৌঁছে আমাদের মাঘী পূর্ণিমার দিন মাকে পুজো দেওয়ার কথা ছিল, তাই তার আগের দিন আমরা চলে গিয়েছিলাম তারাপীঠে সাইট সিইং করতে। আমরা এখন চলেছি নলাটেশ্বরী মাকে দর্শন করতে, অর্থাৎ নলহাটিতে, যেটা মোটামুটি তারাপীঠ থেকে 12-14 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমাদের গাড়ি, আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম, সেটা এখন তারাপীঠ ছাড়িয়ে আস্তে আস্তে নলহাটির উদ্দেশ্যে চলেছে। মা, বাবা, আমি এখন চলেছি নলহাটির উদ্দেশ্যে মা নলাটেশ্বরীকে দর্শন করতে। এই মন্দিরের তাৎপর্য কি ঐতিহাসিক এবং পৌরাণিক গল্প কথা এর সাথে জড়িয়ে, এই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করে নেব। তাই পুরো ভিডিওটা দেখতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের পরিচিত গ্রুপ এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। লাইক কমেন্ট অবশ্যই করো, আর এই ধরনের ভিডিও ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও নতুন কিছু করার বা নতুন কিছু তোমাদের ভিডিও শেয়ার করার উৎসাহটা বাড়বে। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। তোমাদের আমি আগেই বললাম যে আমরা তারাপীঠের সাইট সিইংয়ে প্রথমেই চলে গিয়েছিলাম নলাটেশ্বরী নলহাটিতে। এটা তারাপীঠ থেকে বেশি দূরে নয়, আর বীরভূমের সৌন্দর্যটা তোমাদের আগের দিন কিছুটা আমি শেয়ার করে নিয়েছিলাম। তোমরা আমার আগের ভিডিওটা চেক করতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিও, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, কারণ তারাপীঠ সিরিজে প্রত্যেকটা ধাপ পরপর আসবে। প্রথম দিন তারাপীঠের হোটেল এবং তারাপীঠের জার্নিটা, অর্থাৎ ট্রেন জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের ফুল ভিডিওতে থাকবে মা নলাটেশ্বরীর দর্শনের কথা। এখন আমরা মোটামুটি প্রায় 8 ঘন্টা জার্নি করে, 12-14 কিলোমিটার জার্নি করে নলাটেশ্বরীতে এসে গিয়েছি। এখানে কিন্তু বাবা যোগেশ ভৈরব আছে। তোমরা জানো শক্তিপীঠের একটা মাহাত্ম্য আছে, অনেকেই জানো এই গল্পটা, যে শিব আর সতীর বিবাহের পর রাজা দক্ষ শিবহীন যজ্ঞের আয়োজন করেছিল, এবং বিনা নিমন্ত্রণে সতী নিজের বাবা দক্ষের গৃহে গিয়েছিলেন, এবং শিব নিন্দা শুনে তিনি নিজেকে অত্যন্ত অপবিত্র মনে করেন, এবং মনে করেন শিব নিন্দা শুনে তার শরীর নষ্ট হয়ে গেছে এবং তিনি দেহত্যাগ করেন। মহেশ্বরের কানে এই খবর পৌঁছানো মাত্রই উনি তাণ্ডব নৃত্য শুরু করেন এবং প্রচণ্ড কষ্টে দুঃখে ভেঙে পড়েন। স্ত্রী বিরহে তিনি সতীর নিষ্প্রাণ দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, এবং সেই সময় পৃথিবীকে বাঁচানোর জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করেন, যারই বিভিন্ন অংশ ভারত এবং ভারতবর্ষের বাইরে পড়েছিল। তেমনই নলাটেশ্বরীও এরকম একটি শক্তিপীঠ। মা সতী, দেবী সতীর 51 যে শক্তিপীঠ রয়েছে তার মধ্যেই নলাটেশ্বরী অন্যতম। কারণ কথিত আছে এখানে মা নলাটেশ্বরী কণ্ঠনালী পড়েছিল, এবং এটার ঐতিহাসিক ও পৌরাণিক সত্য এটাই, 252 বঙ্গাব্দে স্বয়ং কামদেব মায়ের এই কণ্ঠনালী আবিষ্কার করেন। মা এখানে নিজে এই রূপেই স্বমহিমায় প্রকাশ দিয়েছেন। দেখো মায়ের রূপ, মায়ের ত্রিনয়ন রয়েছে এবং ত্রিনয়নের নিচে মায়ের কণ্ঠনালী রয়েছে, যে কণ্ঠনালীতে জল দিলে সেই জল উপচেও পড়ে না, শুকিয়েও যায় না। যেভাবে আমরা জল ঘিটে নিই বা পান করি, সেভাবেই এখানে কিন্তু কণ্ঠনালীতে জল দিলে জল কিন্তু গিলে নেওয়ার শব্দ হয়। তাহলে বুঝতে পারছো মা কতটা জীবন্ত এখানে।
শুধু তাই নয়, আরেকটা কিংবদন্তিতে এটাও বলা হয় রামচরণ দেব শর্মা নামে এক ব্যক্তি এখানে মায়ের কণ্ঠনালী আবিষ্কার করেন এবং এই সতীপীঠ বা শক্তিপীঠ প্রতিষ্ঠা করেন। আমি এখন মায়ের মন্দিরের সামনেই বসে রয়েছি। এখানে পীঠ ভৈরব হিসেবে রয়েছেন যোগেশ ভৈরব। প্রত্যেকটা শক্তিপীঠেই পীঠ ভৈরব রয়েছেন একজন করে, যিনি কিনা দেবী সতীর এই দেহাংশগুলিকে আগলে রেখেছেন বা রক্ষা করছেন। আর পীঠ ভৈরবকে না দেখলে কিন্তু মায়ের দর্শন সম্পূর্ণ হয়নি। আমরা মাকে দর্শন করলাম, পীঠ ভৈরবকে দর্শন করলাম, তারপর এখন বসে রয়েছি মায়ের শক্তিপীঠে। মন্দিরটা অপূর্ব, কি সুন্দর গাছগাছালিতে ভরা, আমার ভারী ভালো লেগেছে। আর শক্তিপীঠে একটা পজিটিভ ভাইবস পাই, মায়ের শক্তিকে আমরাও হয়তো কিছুটা অনুভব করতে পারছিলাম সেদিন। এখানে দীপান্বিতা অমাবস্যাতে, এছাড়া দুর্গাপুজোর নবমীতে মাকে অন্নভোগ দেয়া হয়। প্রত্যেক দিনই দুপুরে দেয়া হয়, কিন্তু দীপান্বিতা অমাবস্যার দিন রাত্রে মাকে অন্নভোগ দেওয়া হয়। এছাড়া অমাবস্যা তিথিতে এবং বিভিন্ন ধরনের বিশেষ তিথিতে মায়ের এখানে মানে ভক্তদের ভোগ বিতরণ করা হয়। এছাড়া মাকে কিন্তু বিশেষ পুজোও করা হয়। তোমরা এখানে এলে, অর্থাৎ বীরভূমে এলে, তারাপীঠে এলে অবশ্যই মাকে দর্শন করে যেও। আমরা মাকে দর্শন করতে পেরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। তোমাদের ওখানে গণেশের মন্দির এবং গণেশকে ঘিরে থাকা সাপদেরও দেখালাম। আমার তো খুব ভালো লেগেছে মা নলাটেশ্বরীর মন্দির। আজকের ব্লগ নলাটেশ্বরী মায়ের গল্প নিয়ে। খুব তাড়াতাড়ি তারাপীঠ সিরিজের আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো, আর একটা গল্প নিয়ে। তাই আমার সাথে থেকো, ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখলাম। আজ আসি, তারা।